এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কথাটাই বললেন, অধিকাংশ নারীরা জাহান্নামে আছে। কেন জাহান্নামে? এদের এক একটা কারণ আপনাদেরকে হাদিস দিয়ে দেখিয়ে দিব। আমার কথা নয়, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। আর আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আহজাবে ভুরি ভুরি শুধু নারীদের ব্যাপারে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, পৃথিবীর মহিলারা, পৃথিবীর নারীরা, তোমরা সর্ববেগে অবস্থান করো। প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো তোমরা বেপর্দা হয়ে তোমরা চলবে না, তোমরা বেপর্দা হয়ে দুনিয়ায় তোমরা চলবে না। তোমাদের নিজের সৌন্দর্যটাকে তোমরা প্রকাশ্য তোমরা করবে না। নারীরে জাহিলিদের যুগে নারীরা তারা পর্দা করতো না, তারা পর্দা মেনে চলতো না, তারা পর্দার গুরুত্ব তারা রাখতো না। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। নারায়ে তাকবীর। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আর লিখতে বসে চিন্তা করি, আর লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আর ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি। আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো টেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আপনাদের এলাকায় পার্থক্য বুঝতে পারছেন? আমাদের এলাকায় পার্থক্য ঝাড়খণ্ডে বুঝতে পারি না রে ভাই। ছেলে মেয়েরাও প্যান্ট শার্ট পরছে, দেখেছেন? আশ্চর্য চলে যাবে। যারা ধনী লোক, যারা ইসলামের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, নিজেকে অহংকার মনে করে, আছে কি নাই? এইরকম মুসলমান আছে যে সালাম কালামটা করতে ভালোবাসে না। জি, এইরকম মুসলমান আছে যাদের বাড়িতে মাল ধন টাকা আছে, তাদের মেয়ের জামার কাপড়টাকে দেখেন, পোশাকটা দেখেন, যে পোশাকটা ইসলাম দৃষ্টিতে সেটা হারাম। কারণ এইরকম বারিক পাতলা কাপড় পরিধান করে এমন জাল মশারি উঠেছে ভাই। আপনাদের এলাকায় মাছ মারাকে দেখেছেন তো? মাছ মারে কি মারে না? জাল লাগায়। জাল দেখেছেন? জাল যখন দেখবেন তো জালে এই পার ওই পার সব দেখা যাবে। ওই রকম পোশাক মা বোনদের কাছে এসেছে। মা খালারা, আপনাদের মাকসাদটা কি? দুনিয়ায় যদি আপনাদের মাকসাদ থাকে যে আমার মানুষ আমাকে দেখবে, আমার সৌন্দর্যটাকে মানুষকে দেখাবো, এই মাকসাদ থাকলে জাহান্নাম যেতে হবে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আন ইবনে আব্বাস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت فالشيطان। বিশ্বনবী বললেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, যে সব মা বোনেরা আজকে রিয়াজুল উলুম মাদ্রাসা জালসা শুনতে এসেছে, যাদের পোশাক, যাদের আজকে বোরখা নাই, যারা আজকে পোশাক ওই বোরখা তারা পরে নাই, এমন পরে নাই, তারা আজকে বেপর্দা হয়ে যারা মার্কেটে এসেছে, যারা জালসা শুনতে এসেছে, নারীরে আমার কথা নয়, আমার বিশ্বনবী বলছেন, নারী তুমি জেনে রাখো, পৃথিবীর মহিলা তোমরা জেনে রাখো, তোমার সৌন্দর্যটাকে যখন তুমি বাড়ি থেকে বাইর হও, তোমার শরীরটাকে তুমি প্রকাশ্য করে দিয়েছ, তুমি এমন লিপস্টিক তুমি লাগিয়েছ, এমন ফোঁটা তুমি মেরেছ, 14 রকমের ফোঁটা মেরেছ, তুমি টিকলি পরেছ, তুমি চুড়ি পরেছ। এটা তোমার মাকসাদ হলো বাড়ি থেকে আসার মানে হলো আমাকে পর পুরুষ দেখবে। আমার নবী বললেন, ইবলিস শয়তান তার পিছনে তার সৌন্দর্যটাকে প্রকাশ্য করে দেয়, অপর পুরুষের কাছে চলে যাবে। আমার নবী বলেন, তোমরা সাবধান হয়ে যাও, নারী তোমরা ওই মতো তোমরা আসবে না। আর যখন তুমি কোনো পুরুষকে ক্ষিপ্ত করে দিবে, আমার নবী বলছেন, ও পুরুষেরা জেনে রাখো, তোমরা ওই মহিলার ধাবিতে তোমরা মহিলার দিকে যাবে না। যাও যাও, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার জীবনের আরমান খানা তুমি মিটিয়ে না। বাবাজি ভাই, মা খালারা, সৌন্দর্যটা প্রকাশ্য
যাবে না। মহিলা যদি বেপর্দা হয়ে চলে, ভালো করে বুঝবেন। আর ওসব ভাইরা কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ গো, জালসার ফিল্ডে দাঁড়িয়ে থাকবেন না ভাই, বসেন একটু, বসেন, একটু কষ্ট করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাবাজি ভাইরা, ছেলে এবং মেয়ে, অপরের মেয়েকে দেখতে ভালো লাগে, অপরের মেয়েকে দেখতে ভালো লাগে। দেখাটা কি হালাল? দেখাটা কি শরীয়ত বলছে কোরআন হাদিস? দেখাটা হলো হারাম। যদি একবার নজর চলে যায় তার উপরে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আমি অজানা তার দিকে দৃষ্টি দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু বর্তমান এই যুগের ব্যাপার, ছেলে মেয়েরা বলছে দেখা দেখিটাই হচ্ছে, আমাকে লাগছে এটা সহজ মনে করে নিয়েছে। বাবাজি ভাইরা, আমার মা, খালা, বেটি, বোন, মনে দুঃখ নেবেন না। আপনি একজন নারী অপর পুরুষকে দেখতে পারেন না, একজন পুরুষ অপর নারীকে দেখতে পারে না। এটা দেখা ইসলাম বলেনি। কারণ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু একটা গুণ দিয়েছেন তাদের ভিতরে, কারা দুনিয়ার মাটিতে প্রকাশ্য করে না। কোন নারী? আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মহিলারা, যারা মারাতু সালিহা, যারা নেক বিবি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কোনোদিন নিজের শরীরকে প্রকাশ্য করবে না। তাহলে যদি দুনিয়ার মাটিতে আল্লাহওয়ালা মানুষ যদি না থাকতো, তাহলে কিয়ামত হয়ে যেত ভাই। এই দুনিয়ার মাটিতে আল্লাহওয়ালা মানুষ আছে, অতক্ষণ পর্যন্ত জমিনে যদি আহাদ আহাদ বলা মানুষ থাকে, কিয়ামত হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, ইসবকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই, অনেকগুলো আছে, কিন্তু আমি প্রধান বক্তা হিসাবে আপনাদের সামনে বলছি, কারণ মাঝে মাঝে আপনাদের মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। বাবাজি আমার একটা টার্গেট, এই যে মাদ্রাসা আপনাদের রিয়াজুল উলুম, সেই দিন আমি ফারাক্কায় জালসা করছিলাম শিমলতলা মাদ্রাসায়। আল্লাহু আকবার, কি মা বোনদের দান রে ভাই। লাস্টে একটা ট্রেক্টর করতে হয়েছিল, মানে এত ক্যাথা গোদলা হলো। একজন আপনার 3 ভরি না আপনার 18 ভরি চাঁদির মালা নিয়ে এসে গলায় ফেলে দিয়েছে রে ভাই। আমি ডরিয়ে গেছি, কি ব্যাপার গো, বাড়িতে রাগ ডাক হয়েছে নাকি? 18 ভরির চাঁদির মালা, এইদিকে আপনার 3 খানা কানের দুল। আপনাদের এই মা বোনেরা চলে গেছে নাকি? মা বোনেরা আছে না চলে গেছে? আছে মা? তো মা খালারা, অনেক কথা আপনাদের আছে, ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন, পুরুষ আর নারী এটা হলো খাতারনাক জিনিস। খাতারনাক মানে বুঝতে পারছেন তো? খাতারনাক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মরে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়াম্মা ফাইজার গাড়ি চালায় দেখেছেন, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে,
কত টাকা? বলছে অ্যাপাচি গাড়িটা বিয়ের সবই তো ঠিক হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন একটা নারীকে বিয়ে করলে সেই নারীটাকে দেখো তার ভিতরে 4টা সিফাত আছে কি নাই, গুণ আছে কি নাই। তুনকাহুল আরমা তুনকাহুল মারাত আরবাইন লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হিসাবে ওয়াল দিনা ফাজফুর বিজাতিদ দ্বীন। আল্লাহ রসুল বলছেন 4টা দিকের ভিতরে যদি মেয়েটা শিক্ষিত হয়, মেয়েটা লেখাপড়া যদি কোরআন এবং সমাজে এই কোরআন হাদিসের উপরে জ্ঞান থাকলে, নমাজি যদি হয়, এই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে। বাবাজি ভাইরা বড় দুঃখ লাগে, মেয়ের বাবা মেয়েকে মানুষ করেছে কষ্ট করে, কিন্তু আপনাদের এলাকায় কোন কথা আছে? ফোন লেগিলেই না টাকা লেনদেন হয় বিয়ের সাথে। একটা ছেলের বিয়ে দিবে, বলছে বিহাই বিয়ে শাদী তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে তো পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা লেনদেনটা করেন। কি লেনদেন? বলছে একটা কাজ করেন, একটা ছেলেকে আমার বুলেট দিলে খুব ভালো হয়। খালি দেখেন কেমন করে কথা বলছে, যে বিহাই আপনার মেয়েটাকে আমার ছেলে চাপিয়ে নিয়ে আসবে, বলে একটা বুলেট দিলে একটা কঠিন খুব ভালো হয়। মেয়েটার বাবা মনে মনে ভাবছে কোন জাল্লাদের পাল্লায় পড়েছি রে। হ্যাঁ বুলেট দিলে ভালো হয়, বলে বুলেটটা দেওয়া যাচ্ছে। তারপরে বলছে বিয়ে সবই তো ঠিক আছে, বলছে বিয়ে যে 12খানা স্কর্পিও যাবে তার ভাড়াটাও আপনি দিয়ে দিবেন। এইরকম করতে করতে মেয়ের বাবার কাছ থেকে সব নিয়ে নিল, লাস্টে আপনার যা খরচ ওটাও বহন করে গেল। বলছে আমি খাঁটি মুসলমান, বলে খাঁটি মুসলমান, এটা পরিচয় দিচ্ছে, ওটা আপনি যে পরিচয় দিবেন এটা মানা যাবে? বাবাজি ভাই আমার, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান যদি কোন মেয়ের বাবার কাছ থেকে পণ নিয়ে থাকে, মেয়ের বাবার কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে, ওই ছেলেকে বলবো, ওই পুরুষকে বলবো, ওই আমার গার্জেনকে বলবো, বাবাজি ভাই আমার এটা জেনে রাখো, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা যখন কাফন পরিয়ে, আমরা যখন লাশ নিয়ে চলে যাই, আমরা নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ার পরে আমরা যখন দফন করি, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো লোকটা মারা গেল, এই দুয়ার মানে হলো লোকটা মারা গেল আমার বিশ্ব নবীর জামাতের লোক হয়ে, যা ছিল দুয়াতে শামিল হয়ে গেল। বাবাজি ভাইরা, ছেলে মেয়ের বিয়েতে পণ কথা নিয়েন না। সারা জীবন মাছ মাংস খেতে চাইছেন আপনারা, চান না? আল্লাহ আমার বাড়িতে যদি বাসমতি চাল হতো রে ভাই, মিনিকের চাল দিয়ে যদি ভাত খেতে পেতাম। খেতে পাচ্ছেন, খাচ্ছেন, খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। ফের ক্যাল যদি হতো, এই ক্যাল ক্যাল করতে করতে দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল, দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল। বাবাজি ভাই জীবনে আশাটা পূর্ণ হলো না। আমি আজ বলতে চাই, আমার এই এলাকার মা খালা বেটি বোনেরা, আপনারা চেতন থাকুন। আপনাদের কথা হাদিসের পাতায় বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, পুরুষ এবং নারীকে সমধন করে, পুরুষ যেমন নারীকে দেখতে পারে না, ওইরকম অপর নারী অপর পুরুষকে দেখতে পারে না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে হে নবী বলে দাও, হে নবী বলে দাও, এই এলাকার মানুষকে জানিয়ে দাও, ও পুরুষরা তোমরা জেনে রাখো তোমরা কি করবে। আমার রব্বুল আলামিন নবীকে বলছে তোমরা বলে দাও, আমার নবী তুমি জানিয়ে দাও, মানুষকে বলে দাও। আল্লাহ রাসূল তিনি বলছেন, আল্লাহ পাক নবীকে স্বয়ং জানিয়ে দিলেন, ও পুরুষেরা তোমরা নিজের সালাম গায়ে তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে, তোমাদের চোখের দৃষ্টিতে তোমরা নিচে রাখবে। এই জমিনে আল্লাহ পাক বলছেন তোমরা কোনো অপর নারীকে তাকাবে না। আল্লাহ বলছে যা তুমি করো, আমি সমস্ত জিনিসের খবরখানা জানতে পারি। তাহলে পুরুষ নারীকে দেখতে পারে না, তেমন ওই রকম কথা আল্লাহ কোরআনে নারীকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছে নারী, আমার রব্বুল আলামিন
বলছে নবী তুমি জানিয়ে দাও এই সব মহিলারা যখন বাড়ি থেকে বাইর হবে তারা যেন নিজের দৃষ্টি যেন নিচে রাখে, আর তারা যেন নিজের সামগায় তারা যেন হেফাজত করে। কারণ এই কথা আল্লাহ বলছেন ওয়ালিয়াসিবিনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। আল্লাহ বলছে নারী যখন তুমি বাড়ি থেকে বাইর হবে তোমার শরীরে যেন বোরকা থাকে, তোমার শরীরে তোমার চাদর থাকে, তুমি উপরে তুমি বডির উপরে চাদর খানা দিয়ে দাও, তুমি চাদর দিয়ে তুমি চলাফেরা করো। সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের কথা আর না লগিবে মনে ব্যথা, বিপদ খুলে যাবে, জি হ্যাঁ বিপদ খুলে যাবে আর জাহান্নাম তলে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। মা বোনদের বাহানা দেখেছে আল্লাহ ভগবান। আরে ভাই 36 করলাম যদি খালেদা ভাইয়ের বিহা পেলে, মামেদা ভাইয়ের যদি বিহা পেলে, স্বামীকে কইবে না সুদ্ধা বেচারি কেরালা কামে গেছে, আজ উমুকের বাপ এই আমার খালেদা ভাইটার বিহা লেগেছে, তোমার কাছে অনুমতি চাইছি তুমি যেতে দিবে। উপর আল্লাহ লাগছে আল্লাহ যেন আমার স্বামী আর না আছে, ওরা বিহার পরে আসলে ভালো হবে। ও খালেদা ভাইয়ের বিহাতে যায় হলদি মাখেবের লেগে গীত গাইবের লেগে। আপনাদের এলাকায় গীত হয় মনে না হয়? বলে বিয়ে বাড়িতে গীত না হলে বলে বিয়ে মানায় না, হ্যাঁ ড্যান্স না করলে বলে বিয়ে মানায় না। চিন্তা করেন এরা বাহানা রে ভাই। কবি বলছে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আর সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা আর সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে পারি। কি জবাব দিবে তুমি, জি হ্যাঁ কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন তবে তুমি বাস্তবায়ন, আর ফাতেমার সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। পর্দা আল্লাহর হুকুম বিধান, পর্দাতে থাকতে হবে। বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন, জিজাজি আপনাদের এলাকায় দেখেছেন জিজাজি দুলা ভাই। আপনারা কি বলেন, জিজাজি না দুলা ভাই বলেন? আপনার এলাকায় কি বলে? দুলা ভাই। আর আমাদের ঝাড়খণ্ডের নানা কহে নাকি বলেন জিজাজি, নানা কহে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। দেখেন মা খালা বেটি বোনদের বুদ্ধিটা দেখেন। যদি বাড়িতে জিজাজি আসে, হ্যাঁ দুলা ভাই যদি আসে তো খুশিতে আটখানা। মা খালাদের কত রকমের যে মানে কামের মানে গালাত আছে, কত জিনিসে ভুল আছে, দুঃখ নেবেন না। আপনার বাড়ির মনে করে আমার স্ত্রী, এটা আমার বাড়ি কথা বলি না, তো কবে যে আমার স্বামী আমার বদনাম করে বেড়েছে নাকি চালছে। তো মনে করেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, তো ওই আপনার স্ত্রীটা মনে করেন আপনার যদি ভাই আসে, স্বামীর ভাইটা যদি আসে বা বোনটা যদি আসে, এদের একটা নিয়াতের একটা গোলমাল, মানে নিয়াত সাফ নয়। মা বোনেরা মেরাই কিছু আপনাদেরকে বলছি কোরআন হাদিসের উপরে, তাই আমি আপনাদের ইঙ্গিত ইশারা দিচ্ছি। মা খালারা, যেমন আপনার মা আর আমার মা এটা কোনো পার্থক্য নয়, নাকি বলেন? স্বামীর মা আর স্ত্রীর মা এটা পার্থক্য আছে? এটা ইসলাম পার্থক্য দেয়নি, কারণ এই মা বলে আপনাকে মা গোস্ত হবে। আমি বলতে চাই আপনার বোন আর আমার বোন, যেই বাড়িতে স্বামী আছে স্ত্রী আছে, এটা জেনে রাখেন আমার কত মা খালা বেটি বোন আছে। আমার বাড়িতে যদি আমার বোন আছে, আমার স্ত্রী অতক্ষণ পর্যন্ত উঠবে না আমি যতক্ষণ পর্যন্ত তাকে টাচ
আলোচনা করব। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি আপনার যদি ভাই আছে, আপনার বোন আছে, কিন্তু আপনার স্ত্রী সেই বোনটার দিকে তাকিয়ে দেখবে না। কারণ এটাই কেন কথা আমি আজকে বলতে চাই। আজকে এই এলাকার মা খালা বেটি বোনরা আমার, যখন আপনার বাড়িতে নন আসবে, আপনার বাড়িতে আপনার বোন আসবে, আপনার ননটা আর আপনার বোনটা পার্থক্য করা যাবে না। আমার মাল আপনার হক আপনার আদায় আছে, আপনাকে সম্মান দিতে হবে, আপনাকে সম্মান দিতে হবে। কারণ এটা স্বামীর মাল আছে, এই স্বামীর মালের অধিকার আপনার কাছে আছে। এটা আমি আপনাকে দু নজরে দেখা বলবো।